নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে আলীর মহব্বতে, আলীর ভালোবাসাতে সবাই যদি এক জামাত হয়ে যেত আল্লাহ জাহান্নামটাই বানাতো না। তো কোরআন আল্লাহর নাম পাওয়া যায় কিন্তু আল্লাহ পাওয়া যায় না, কোরআন ওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। কোরআন ওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। যেখানে আল্লাহ বলে দিয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, সূরা ইউনূস 62 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক যখন বলছেন, আল্লাহ পাক এই কথা বলেননি আলা ইন্না আম্বিয়া আল্লাহ, আম্বিয়াদের নয়, আউলিয়া আল্লাহ। কারণ আল্লাহ নিজেকে আম্বিয়াও বলে না, নবীও বলে না, আল্লাহ নিজেকে রাসূলও বলেন, আল্লাহ নিজেকে ওলি বলেছেন। তাহলে ওলি হলো আল্লাহর সীমানা, নবুয়ত সীমানা নয়। নবুয়ত একটা ডিগ্রি, যেমন সাংবাদিক লেখাপড়া শিখে সেই ডিগ্রিতে পাস করেছে, তাকে সাংবাদিকের সাইনবোর্ড কি বলে পাসপোর্ট তৈরি করতে হয়, তাকে সার্টিফিকেট পেতে হয়েছে, তাকে ট্রেনিং নিতে হয়েছে, তবে একটা সাংবাদিকের সার্টিফিকেট পেয়েছে। তো বেলায়েত দপ্তর যখন পার হয়ে আল্লাহতে ফানা ও বাঁকা হয় তখন সে নবুয়ত পায়। তো নবুয়ত খতম। তা আল্লাহ যদি নিজেকে নবী বলতেন নবুয়ত খতম, না আল্লাহও খতম। কি আমার কথা বুঝতে পারছেন? ওলি খতম নয়, আল্লাহ শুরুতে ওলি, কিয়ামত পর্যন্ত থাকবে আলীওয়ালা ওলি। এ আল্লাহ সীমানা। এই জন্য আল্লাহ বললেন, আমি মুক্তাসার বলছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলা, আর আউলিয়াদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সাবধান বলে শোনাচ্ছেন, ডেঞ্জার, সাবধান, হুঁশিয়ার। যেমন ইলেকট্রিক ট্রান্সফরমার, তা যেখানে ট্রান্সফরমার তার নিচে একটা বোর্ড থাকে, তাদের ডেঞ্জার, খাতরা, হুঁশিয়ার, সাবধান। কেউ এর সম্পর্কে তোমাদের জানা না, এর উপরে উঠতে যাও না, ফুটুস। হ্যাঁ, না থাকবে হিন্দুস্তানে, না যেতে পারবে পাকিস্তানে, যাবে কোথায়? হয় কবরস্থান, নাহলে শ্মশান। যদি ফুটুস হয়ে যায়, তো এইরকম আউলিয়াদের সম্পর্কে লাগতে যেও না, মুসলমান ফুটুস হয়ে যাবে। এ মুসলমানকে কমজোরি করে, এই তরিকার লোককে কমজোরি করে, এই পীরদেরকে কমজোরি করে তুমি যত নিচে নামাবে তোমাকে অন্যান্য জাতিরা জুতো মুগুর মারবে। মৌলবী তোমার বাঁচাও নেই, আউলিয়াদের ছোট করতে যেও না। আজকে সমস্ত কম মুসলিম সমাজের দিকে থুতু করছে কেন? এই মৌলবীদের কারণে। আউলিয়াদের নিচে নামাচ্ছে, ইমাম হোসেনকে চিনতে পারে না, আহলে বাইত রাসূলকে চিনতে পারে না। হ্যাঁ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, মুসনাদুল ফিরদাউস ইমাম দাইলামি হাদিস কোট করেছেন, লাউ ইসতামান নাসু আলা হুব্ব আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু তাআলা নার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে আলীর মহব্বতে, আলীর ভালোবাসাতে সবাই যদি এক জামাত হয়ে যেত আল্লাহ জাহান্নামটাই বানাতো না। হায় হায় হায়, কতটুকু কথা ওজন দিলেন। আলীর মহব্বতে সবাই যদি এক হতো জাহান্নামটাই থাকতো না, জাহান্নামটাই আসতো না। তার মানে আলীর মহব্বতকারীরা জাহান্নামায় যাবে। জোরে বলেন। নিঃসন্দেহে নবীর কথা কিনা আছে, আমরা আলীর মহব্বতে আসি, তাহলে আমরা জান্নাতি আসি, তাতে ভয় কিসের? কে মোল্লা কি ফতোয়া দিল আমার দেখার দরকার নেই। জি, লাগাও ফতোয়া ইমাম দালেমের উপরে, নবীর উপরে। আমাদের ওলি, মুর্শিদ, পীর যাই কিছু আমরা যে লাইনে যাই না কেন, একটাই কাজ হচ্ছে মাওলা আলী পাকের দরবার পর্যন্ত আমাদের সোপান। মাওলা আলী পর্যন্ত যে পৌঁছে গেছেন, নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছে গেছে। আর নবী মুস্তাফা যে পেয়ে গেছে সে খোদাকে পেয়ে গেছে। মাইউতির রাসূল ফাকাদাত আল্লাহ। এই জন্য আউলিয়া আল্লাহ, তাদের না ইহকালে কোনো ভয় আছে, না পরকালে কোনো চিন্তা আছে। তো যাদের ইহকালেও ভয় না, অনেকে বলে নাকি নবীরাও নফসি নফসি করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আউলিয়া আল্লাহদের ইহকালেও কোনো ভয় নাই, পরকালেও কোনো গমগিন চিন্তা নাই। তো যাদের চিন্তা নাই, ভয় নাই, তাদের যারা হাত ধরেছেন, তাদের যারা বায়াতে আসেন, তাদের কি চিন্তা আছে? কিন্তু আল্লাহ তাকওয়া বলে কাকে? আল্লাহকে বোঝো। আল্লাহ কি মুখে আল্লাহ বলে হবে? হ্যাঁ, উপরে আল্লাহ, জমিনে মাথা দিচ্ছি, দেখাচ্ছি, দেখে পাছা। এদিকে দোয়া যখন করছি উপরে আল্লাহ, আর জমিনে দিচ্ছি মাথা, দেখাচ্ছি পাছা। ওই রকম আল্লাহ নয়। আর যে আল্লাহ বলছে ওয়াহুয়া মাকুম আইনা কুনতুম, সূরা আল হাদীদ, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। তো আমি যখন সাথে আছি তো মসজিদে কেন?
মসজিদে যদি আল্লাহ থাকে তো আমার সঙ্গে যখন আছে এই আল্লাহ কি আর ও আল্লাহকে? এই জন্য আল্লাহকে বোঝার জন্য আল্লাহ ওয়ালার দরকার আছে। ঠোকার আগে আল্লাহ জানো। আমাদের মোল্লা শেখাচ্ছে আগে ঠোকো, আর আল্লাহ শেখাচ্ছে আগে আল্লাহ ওয়ালা ধরো। তোফাত এই জায়গায়। এই জন্য একটা মোল্লাই দিন, একটা মাওলাই দিন, একটা মোল্লা দিন দেয় আর একটা মওলা দিন দিয়ে গেছেন। আমরা আলী মওলা থেকে দিন নেবো, মোল্লা থেকে দিন নেবো না। কথা আমার বুঝতে পারছেন? কারণ আল্লাহ এক, ঠিক বলছি নাকি? নবী রাসূল এক, কোরআন, কাবা কিবলা, ফিরকা 73 ফিরকার কাছে কোরআন আছে তো 73 ফিরকার কাছে কোরআন, 73 আল্লাহ মাননে वाला, 73 মোহাম্মদ মাননে वाला, 73 কাবা কিবলাকে সিজদা করনে वाला, কেউ গো 81 দিকে সিজদা করেনি। তাহলে 73 এক আল্লাহকে মানে, 73 এক কোরআনকে মানে, 73 এক নবীকে মানে, 73 এক কিবলাকে সিজদা করে। ফের 73 কেন? কোরআন যখন এক, আল্লাহ এক, নবী এক, কাবা কিবলা এক, 73 কেন? আবার নবী বলছেন 73 কুল্লুম ফিন্নার, সবাই জাহান্নামী ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল ছাড়া, একটা মিল্লাত ছাড়া সব জাহান্নামী। তাহলে কোরআন ওয়ালা জাহান্নামী, মসজিদ ওয়ালা জাহান্নামী, আল্লাহ ওয়ালা জাহান্নামী, নবী ওয়ালা জাহান্নামী, ও কিবলা ওয়ালা জাহান্নামী। তাহলে যারা যারা কিবলা মাথা ঢোকে, হ্যাঁ জাহান্নামী কেন? জোহরের নামাজ পড়লে সব গুনাহ যদি মা বাবার আসর পর্যন্ত যদি কিছু গুনাহ হয়, ফের আসর পড়লে সব ঝরে যায়, ফের জাহান্নামী কেন? দিন কি যেন একদম চাল ভাজা পেয়ে গেছি, নিলাম খেয়ে নিলাম নাকি, বুঝে গেছি দিন। এই যত ফিরকাবাজ মোল্লাতন্ত্র করে, আউলিয়া তন্ত্র করে না। দেখবেন ফতোয়া যত এ মোল্লা ও মোল্লা, ও মোল্লা ও মোল্লা, কিন্তু কোন ওলি ওলির দরবারে ফতোয়া দেয় না। চার পীর চাঁদে খানওয়াদা আজ ফল দেখেছেন? কোন চার পীর চাঁদে খানওয়াদা ওলিদের মধ্যে কোনো ফতোয়া নাই। চাहे চিস্তি হোক, ওয়ারসি হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, আলিয়া হোক, শাহরাদিয়া হোক, কিছু কোনো ফতোয়া নাই। কোরআন যদি সবাই বুঝে যেত তাহলে অনেক কিছু হয়ে যেত, তাহলে এত ফিরকা হতো না। কোরআন বুঝলে ফিরকা হয়? কোরআন বুঝেনি 73 ফিরকার কাছে আছে, কোরআন বুঝেনি বলেই ফিরকা হচ্ছে। কিন্তু কোরআন কে নিয়ে যেতে হবে আপনাকে সামনে, আহলে বাইত রেখে কোরআনকে নিয়ে যেতে হবে। আর আহলে বাইত যদি পিছনে ফেলে দিয়েছে কোরআন বুঝতে পারবে না। হ্যাঁ, যাদের উপরে দরুদ না পড়লে কোনো ইবাদতই হয় না, নামাজই হয় না, তাদেরকে পিছনে, বাহ রে বাহ, তাদেরকে পিছনে। কোরআন পাকের আয়াত 3টে পড়ছি, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম, যারা কুফরি করে এবং আল্লাহর পথ বা পন্থা হতে বাধা বিঘ্নতা করে, তাদের আমল সমূহ বরবাদ করে দিয়েছে। কুফরি কাকে বলে? আহলে বাইতের শানে যত মানাকে ফাজাল আছে ওর বিরুদ্ধে কুফরি করে, ইনকার করে। কোরআনে আহলে বাইতে ভরা আছে, নবী আর আলে নবীর কথা ভরা আছে, কিন্তু ইনকার করছে। এবং আল্লাহর পথ কোনটা? না, আল্লাহর পথ নিয়ে যেতে গেলে মাওলা আলী হলো সিরাতে মুস্তাকিম। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, ফজরের নামাজ পড়তে দাঁড়াবেন, আর ঠিক সেই সময় বাইতুল মুকদ্দাস থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নামবেন। স্বাগতম স্বাগতম জানিয়ে যখন তাকে আহ্বান জানাবেন যে আসুন আসুন আমাদের জন্য নামাজ পড়িয়ে দেন, আপনি তো নবী, আমার নবীর পূর্বেকার নবী। তো ঈসা নবী ইমাম মেহেদী আলাইহিস সালামের কাঁধে হাত দিয়ে বলবে, মাওলা আল্লাহ পাক আপনাদের বংশে পরস্পর পরস্পর এক একজনকে আমির নিযুক্ত করেছেন। আমির মানে বোঝেন? ইসলাম দিনের হুকুমতকারী ওয়াসিলা, জোরে বলেন। হ্যাঁ, তো অতএব আমি, আমার কি সাধ্য যে আপনাদের আগে গিয়ে ইমামতি করতে পারি? আপনি নামাজ পড়ান, আমি পিছনে ইক্তেদা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল সিরাতে মুস্তাকিম, মুক্তাসার। তো সিরাতে মুস্তাকিম পন্থায় তারা বাধা দেবে, তাদের আমল সমূহ বরবাদ। এবারে এই আয়াতে আসুন, 2 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনেছে এবং আমলে সালেহা করছে।
নেক আমল করছে, ওয়ামানু বিমা নুজিলা আলা আবদিহি وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। আর যারা ঈমান এনেছে ও নেক আমল করছে এবং মুহাম্মাদের উপরে যাহা নাজিল করা হয়েছে তার উপরেও ঈমান এনেছে। এই গৌর করছেন না মনে হয়, গৌর করছেন না, খুব ভাইটাল কথা বলছি। আমি আগেই বলেছি, দ্বিতীয় নম্বরে আয়াতটা ভালো করে শুনুন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করছে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এবং মুহাম্মাদের উপরে যাহা নাজিল করা হয়েছে তার উপরেও ঈমান এনেছে, আর ওটাই হলো তোমাদের রবের তরফ থেকে প্রকৃত হক। এই হকের দ্বারা কি হয়? এই হকের দ্বারাই হলো কাফফারা সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, এই হকের দ্বারাই তাদের গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয়, সমস্ত গুনাহগুলো আল্লাহ মোচন করে দেয় এবং তাদের অবস্থাটা সংশোধন করে দেয়। এই আয়াতটা তো বললাম, মানেটাও বললাম, বুঝে কি এলো? যারা কুফরি করে এবং আল্লাহর পথ পন্থায় বাধা বিঘ্নতা দেয় তাদের সমস্ত আমল তো বরবাদ। এটা এক নম্বর আয়াত। দুই নম্বর আয়াত হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান এনেছে এবং নেক আমল করছে। আচ্ছা, ঈমান এনেছে কার উপরে? শুধু আল্লাহকে পাওয়া গেল কোত্থেকে? রাসূলের দ্বারাই পেয়েছে। তাহলে রাসূলের উপরে তো আগে ঈমান আনতে হবে কি জি? আগে তো রাসূলকে মেনে নিতে হবে। আমি যখন মনে করবো যে হ্যাঁ ইনি রাসূল, তবে তো আল্লাহকে মানবো। হ্যাঁ, আমি যদি মনে করি যে ইনি আমার মা, তবে মা যদি বলে ওটা তোমার বাপ, তো মাকে যদি না মানি তো বাপকে মানবো কি করে জি? তাহলে আগে রাসূলকে রাসূল বলে মানতে হবে। এবার যখন মেনে নিয়েছি রাসূল মন প্রাণ থেকে, এবার রাসূল বলছি আল্লাহকে মানো, তাহলে আগে রাসূলকে মেনে নিয়েছি। নবী কথা গৌর করেন, রাসূলকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি, নবীর কথার উপরে ঈমান রেখে আল্লাহর উপরে ঈমান রাখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ঘুরিয়ে পড়লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জি। প্রথম ইয়াকিন বিশ্বাস, তারপরে ঈমান আল্লাহর উপরে, মানে মেনে নেওয়া আল্লাহকে, এবং দ্বিতীয় নম্বরে মুহাম্মদকে মেনে নেওয়া রাসূল বলে। তাহলে এখানে বোঝা গেল ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানে অর্থ হলো যারা ঈমান এনেছে তারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। তাহলে রাসূলের উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যখন নেক আমল করছে রাসূল যাহা দিয়েছেন তার দ্বারাই তো নেক আমল করছেন। তাহলে নামাজ রোজা, তখন অলরেডি হজ তো হয়নি, নবী পাকের সঙ্গে যখন লাস্টে হজে করবে, বিদায় হজ, সেটা আমি হজে যাচ্ছি না, পরে করবে। যাকাত, সাদকা, জিকির আজগার, যাহা কিছু কোরআনে অনুশীলন, তা নবীর মাধ্যমে হজ যাকাতই ধরেন, ঠিক আছে। তাহলে এইবারে সব যখন হয়ে গেল, তাহলে যেগুলো আমল করছে বান্দারা, ভালো করে বোঝেন, তাহলে ওগুলো তো নবী মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে না হয়নি? হয়েছে বলেই তো আমল করছে। তাহলে আল্লাহ যাহা দিয়েছে নবীর উপরে দিয়েছে, নবী তার উম্মতদেরকে দেখিয়েছেন, সেইভাবে আমল করছে। এই জন্য ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু আবার আসছে ওয়া আমানু, এবং ঈমান এনেছে, আবার ঈমান এনেছে কোথায়? ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, আবার মুহাম্মাদের উপরে কি নাজিল হয়েছে তার উপরে ঈমান এনেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কোরআন, তাসবিহ, তাহলিল, যা কিছু শব্দ নাজিল হয়েছে ঈমান এনেছি, আমল করছি। কিন্তু মুহাম্মাদের উপরে আবার একটা কিছু নাজিল হয়েছে, তার উপরে ঈমান এনেছে। আর আল্লাহ বলছে ওহুয়াল হাক্কু মির রাব্বিহিম, ওহাই হচ্ছে তোমাদের রবের, তাদের রবের পক্ষ হতে প্রকৃত হক। জোরে বলেন। তাহলে এখানে যত আমল করছি প্রকৃত হক নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল প্রকৃত হক নয়। কারণ নামাজিও জাহান্নামে
কথা বুঝতে পারছেন আমার? তো এখানে মুহাম্মদ এত কিছু নাজিল হওয়ার পর তারা আমল করছে, কিন্তু আল্লাহ ওগুলোকে প্রকৃত হক বললেন না। ওয়ামানু বিমা নুজিলা, এই লোকটা উঠছে আর বসছে কেন কি জানি। ওয়ামিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, ওয়ামানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম। মুহাম্মাদের উপরে যাহা নাজিল করা হয়েছে ওটাই হচ্ছে তাদের রবের তরফ থেকে প্রকৃত হক। আর তার উপরে যারা ঈমান এনেছে, তার উপরে ঈমান আনার বিনিময় কি হবে? নামাজ রোজা হজ যাকাত বলে নাকি সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু না, প্রকৃত হক যে নাজিল হয়েছে মুহাম্মাদের উপরে, এর উপরে ঈমান আনলে তবে কি হবে? সাইয়্যাত কাফারা সাইয়্যাতিহিম, তাদের সমস্ত গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয়। আর ওয়াসলাহ বালাহুম, তারা যে পূর্বে যে ধরনের যে সমস্ত কাজা ছিল সেসব থেকে তাদেরকে পরিষ্কার করে সংশোধন করে দেওয়া হয়। যেটা বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? হায় 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 হায়। তাহলে এখানে আমাদের আসতে হবে প্রথমে প্রশ্ন, হকটা কি? একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই নবী মুহাম্মদ ওসিলা থাকতেও আবার ওসিলা খোঁজো। সেই ওসিলা খুঁজতে এসে দেখলাম কি না, মুহাম্মাদের উপরে একটা প্রকৃত হক নাজিল হয়েছে। তাহলে এই হকটা আবার কি? ফের হকের দিকে যেতে হবে খুঁজতে। কি আমি বলেছি না, একটা সিরিয়াল যাবে, এবার হকটাকে দেখাতে হবে। তাহলে হকটা যখন পাবো তখন চিন্তা মিটবে। হক যদি না পাই, যত টুপি হুব্বা জুব্বা সব ভেজালে পড়ে থাকবে। হক না হক ডিসাইড করবে কি? আমি নিজে যদি বলি আমি নামাজি, আল্লাহ বলে না বেনামাজি, হবে কি? আল্লাহ শয়তানকে নামাজি বলে না বেনামাজি বলে? বলেন না। আরে নামাজি বেনামাজি বলেনি, আল্লাহ তাকে ইবলিস শয়তান বলে তাড়িয়ে দিয়েছে। এক তিল পরিমাণ জায়গা যে খালি রাখেনি, তার নামাজটা সব বেকার। তার নামাজি বলবে তো দূরের কথা, তাকে ইবলিস শয়তান মারদুদ বলে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তো তার মতো নুরানি ফেরেশতাদের সঙ্গে থেকে এত ইবাদত গুলো তাকেই তাড়িয়ে দেয়, আমি তুমি মোল্লা থাকবো কোথায়? মানে নুরানি মোকামে থাকলেও পার নেই, আল্লাহর দরবারেও থাকলেও যেমন পার নেই, মুহাম্মাদের দরবারে থাকলেও পার নেই, যদি হককে না চিনতে পেরেছে। হককে যদি না পেয়ে থাকে তো উপায় নাই। সেই হকটার দিকে যেতে হলে তা আমাদেরকে আরেকটা হাত পড়ে, আমি দুটো আয়াত বলেছি না, তাহলে একটা পড়ে আমি হক খুঁজতে যাব। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিল, এই কারণে তারা হকটা কেন বাদ দিয়েছে, হকটাকে ছেড়ে কেন দিয়েছে? হকটার পায়রবি করেনি, যে তারা বাতিলদের, তারা যে কুফরি করছে, বাতিলদের যারা বাতিলপন্থী তাদের ইত্তেবা করছে। তাহলে বাতিলপন্থী মানে মুনাফিকপন্থী, তাগুত, তাদের ইত্তেবা করছে। ওয়া আন্নাল্লাযীনা আমানু তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা ঈমান এনেছে নিশ্চিতভাবে যারা ঈমান এনেছে তারা তাদের রবের হকের পায়রবি করছে। যেটা বলেন, তাহলে আমার মুসলিম সমাজে 72 ফিরকা জাহান্নামী হওয়ার কারণ হলো রেজাল্ট করণ মোতাবেক 72 ফিরকা বাতিলের পায়রবি করে, জিদিয়াতের পায়রবি করে, আর এক ফিরকা আলী আহলে বাইত কারবালার পায়রবি করে। বিরাদরে মিল্লাত, প্রশ্ন একটাই এবারে সেখানে পেয়েছিলাম যে নবী হলো সব থেকে বড় ওসিলা, নবীর থেকে কোন আউয়াল ওসিলা নয়। কিন্তু আবার আল্লাহ বলেন না, নবী ওসিলা, কিন্তু আমাকে পাওয়ার জন্য, আমার নগর লাভের জন্য ওসিলা খোঁজো। তো ওসিলা খুঁজতে গিয়ে দেখতে পেলাম কি, হক হলো ওসিলা। জি, যে প্রকৃত হকটাই হলো ওসিলা। এখন হক তো সবাই বলে আমি হক, আপনি হক, সবাই বলে আমি হকে আছি। হক মানে সত্য গো, সবাই বলে আমি সত্যি আছি, মিথ্যাই নেই, ঠিক না? যদি বলি মিথ্যাবাদীর বেটা মিথ্যাবাদী, রেগে যায় না? সে তো 14 পুরুষ তুলে বলবে তোর বাপ মিথ্যাবাদী, তোর বাপ মিথ্যাবাদী, তার বাপ মিথ্যাবাদী। কিছু বাবা, অত ঝগড়াতে না গিয়ে কোরআন দেখি কাকে হক বলছে, হাদিস কাকে হক বলছে, এদিকে যেতে হবে। হক আমিও বলবো না, আপনিও বলবেন না, মোল্লা মৌলবী বলবে না, কোরআন কাকে হক বলছে দেখি। সূরা আল হজ, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক,
এই জন্য যে আল্লাহই হলো প্রকৃত হক। জোরে বলেন হককে মাশাআল্লাহ বুঝে গেছেন, হক হলো আল্লাহ। তো আল্লাহওয়ালা সবাই 73 ফেরকাতে হক না, এখানেও সমাধান হয়নি। দেখেন যাচ্ছেন সিরিয়াল যাচ্ছে, এখানেও সমাধান হয়নি। আসেন সূরা আলে ইমরান 86 নম্বর আয়াত, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হক। আল্লাহ বলছেন ওই কওমকে কেমন করে হেদায়েত করব যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়, অথচ তারা ওয়া শাহিদু আন্নার রাসূল হক, তারা রাসূলকে হক বলে মেনে নিয়েছে। তাহলে হককে কাফের হলেও রাসূলকে হক মানছে ঈমান আনার পরেও। তাহলে আল্লাহ হক, রাসূলও হক, 73 ফিরকাও তো বলে রাসূলও হক। সমাধান তো হলো না। হক আল্লাহর ওসিলা, আল্লাহকে পেতে গেলে হককে পেতে হবে, হকের কাছে যেতে হবে। কথা বুঝতে পারছেন? কাহানি কেসা বললে বুঝিয়ে আসবে না। আমি আয়াতের এক একটা নোক্তা বলে যাব। কোরআনের উপরে আর কোনো ওয়াজ আছে? আমি কোরআনের নোক্তা বলে যাচ্ছি। বুঝতে পারলে বিরাট নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। কিচ্ছু করার নেই। ছাতা যদি থাকে, যতই সূর্যের ধূপ উঠুক না কেন, ছাতা ছায়া দেয়। যার ছাতা নেই তার মাথায় কিয়ামত হবে। গাছতলা খুঁজবে, মরুভূমিতে গাছ পাবে কোথায়? বিরাদরে মিল্লাত, দুটো হক হলো, আল্লাহ হক, রাসূল হক। আর একটা হক হুয়াল্লাযী আরসালা রাসূল, এটা সূরা তাওবা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি যিনি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি যিনি, অর্থাৎ আল্লাহ তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন কিসের সঙ্গে? হেদায়েতের সাথে, ওয়া দীনিল হক, হক দিনের সাথে। তাহলে হক দিনের সাথে, দিন হক, দিন হক। দিনে সবাই আছে, দিনেও তো সবাই আছে। তোমার দিন কি ইসলাম? ফয়সালা হলো না? ফয়সালা এখনো হয়নি। 73 ফিরকাই বলবে আমিও দিনে আসি, কি জি হক দিনের সাথে। আর পরে আসছি, এখানেও বোধহয় ফয়সালা হবে না। ইন্না, এটা আছে সূরা জুমার, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, হে নবী আপনার দিকে আমরা নাজিল করেছি কিতাব লোকেদের জন্য হকের সাথে। তাহলে কিতাবও হলো হক, কি জি আল্লাহ হক, রাসূল হক, দিন হক, কিতাবও হক। কার কাছে কিতাব নেই? সবার কাছে। ফয়সালা হচ্ছে না কেন? কোরআন বলছে ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিল্লাহ ফি কিতাবিন মুবিন, শুকনো আদ্র ভিজা যা কিছু খুঁজবে কোরআনে পাবে, পাচ্ছি না কেন? আল্লাহ ফয়সালা করার জন্য একটা ডিসিশন দাও, কিছু একটা দাও, খুঁজে আনতে হবে। সূরা ইসরা বনি ইসরাইল ইরশাদ হচ্ছে ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা, কোরআন হকের সাথে নাজিল করেছি আর সে হকের সাথে নাজিল হয়েছে। কোরআনকে আমি আল্লাহ হকের সাথে নাজিল করেছি আর কোরআন নিজেও হকের সাথে নাজিল হয়েছে। তাহলে যখন কোরআন নাজিল হয়েছে তার সঙ্গে হকও নাজিল হয়েছে। জি কার করছেন? কোরআন কার সঙ্গে নাজিল হয়েছে? একটা দলিল দেখান। নবী পাক বলেছেন যে সাহাবার সঙ্গী কোরআন, কোরআনের সঙ্গী সাহাবা। আমার নবী বলেছেন ইন্নী তারিকুন ফীকুম সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি নাইয়াত তারিকা তাইয়ারিদ আলাইয়াল হাউস। মুসনাদ ইবনে আহমদ হাম্বল থেকে পাবেন, মুস্তাদরাক আলা সাহিহাইন থেকে পাবেন, মুসলিম শরীফ থেকে পাবেন, তিরমিজি থেকে পাবেন, আবু দাউদ থেকে পাবেন, সিয়াসাত আর অন্যান্য মুহাদ্দিস থেকে পাবেন। হাদিসের পুরো রেলি লেগে গেছে, পুরো তুর্ক হাদিস। ও ভাইজান, আমার নবী যাওয়ার পূর্বে, পৃথিবী ছাড়ার পূর্বে, ওফাত নেওয়ার পূর্বে সাহাবাদের মাজবাতে দুনিয়াবাসীকে সম্বোধন
সম্বোধন করে সাহাবাদেরকে সম্বোধন করে বলেছিলেন, ইন্নী তারিকুন, আমি আমার তারকা ছেড়ে যাচ্ছি, আমি আমার যাহা কিছু আল্লাহর তরফ থেকে পেয়েছি সেইটা ছেড়ে যাচ্ছি। আল্লাহর নবী কি পেয়েছেন? আল্লাহর নবী আল্লাহ থেকে কোরআন পেয়েছেন, কিতাব পেয়েছেন, দ্বীন উসুল পেয়েছেন। তাহলে যাহা পেয়েছেন আল্লাহর নবী পেয়েছেন, আল্লাহ থেকে কি দিয়ে যাচ্ছেন? ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি একদম ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হলো কি, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাব আল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইতি, একটি হলো আল্লাহর কিতাব আর দ্বিতীয়টি হলো আমার বংশধর রক্ত বংশীয় আহলে বাইত। কোরআন হক, কিতাব হক, রাসূল আল্লাহ দ্বীন হক। ফয়সালাকে দিয়ে দিছি। এতগুলো হককে কার সঙ্গে দিয়ে যাচ্ছে? যদি হকে হকে না মিলে, হক না হক মিলবে না, হকে হকে মিলবে, তাহলে হকগুলোকে সামলাবে, কোরআন সামলাবে, রাসূলকে সামলাবে, আল্লাহর দ্বীনকে সামলাবে, আল্লাহ যা সেবককে সামলাবে। সমস্ত দ্বীনের রাসূলের গাইডম্যান হলো আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাব আল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইতি, আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। সাকালাইন দ্বিবচন, মানে এইরকম দুটো জিনিস, মানে কি বরাবর ওজন। মানে যেমন কোরআন পাক আহলে বাইত তেমন পাক। যেমন কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আহলে বাইত নিজের তরফ থেকে না, আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবী কি বলছেন? যা কিছু আমি তার কাছে পেয়েছি আল্লাহর তরফ থেকে তোমাদের মাঝে দিয়ে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি। তাহলে এখানে সাহাবারা আগে না আহলে বাইত আগে? কোরআন আগে না পিছনে? কোরআন আগে। তো কোরআনের সঙ্গে যাকে দিয়ে যাচ্ছে আগে না পেছনে? আগে। তাহলে ইমামকে যদি পেছনে করে মুক্তাদিকে আগে করে সে ফিরকা ৭২ কে মাওলা আলীর স্থানকে তুমি কোন নম্বরে দিয়ে যাবে? গর করছেন আমার কথা? অনেক মোল্লা বেরিয়ে গেছে, হাদিসে রেলি আছে। আরে আলী ঘরওয়ালা, সাহাবা দারওয়ালা, আলী দেনেওয়ালা, সাহাবা ভিক্ষা লেনেওয়ালা, আহলে বাইত দেনেওয়ালা। হ্যাঁ, আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। আমরাইন, খলিফাতাইন, অনেক হাদিস আছে, অত দিকে গেলে অনেক সময় লেগে যাবে। খালি এটা বোঝাবার জন্য হকটাকে ওসিলা। যদি তোমরা এই দুটোকে মজবুত করে ধরে থাকো, কাকে ভাই? আখের যার সব ভালো, নামাজ রোজা হজ যাকাত সবই দিয়েছে নবী, কোথাও বলেছে যদি এগুলো ধরে রাখো, নামাজ পড়লে নেকি হবে, এটা হবে, সেটা হবে, গুনাহ মাফ হবে। হ্যাঁ, অনেক হাদিস আছে। কিন্তু এখানে নবী কি বলেন? মূল কথা শুনেন। যদি এই দুটো কোরআন কিতাব আহলে বাইত দুটোকে ধরে রাখো মজবুত করে, লান তাদিল্লু, তোমরা গোমরা হবে না। জোরে বলুন, গোমরা হবে না। তারপর আর কি দলিল দরকার? আরে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা, টুপি লাগানেওয়ালা মুল্লা, নবী মুস্তাফা কি বলছেন? এই দুটোকে যদি ধরে থাকো, তো আজকে আমরা আহলে বাইতের জিকির করি, শিয়ার ফতোয়া লাগাই। তোমার আহলে বাইতের জিকির তো নবী করতে বলেছেন, সে কে? কাকে বলছো শিয়া? তুমি নবীকে লাগাও। মাওলা আলী আলাইহিস সালামের নাম বললেই যেন গা চিড়চিড় করে, জানি না কিসের দুশমনি। এমন একটা জামানা ছিল আলী নাম রাখলে গর্দান যেত, কিন্তু এটা সেই জামানা নেই। এখন কি বলবে? শিয়া। তুই বেটা যা বল, ও দেখলে আমার হবে না। আমি মঞ্জিলে যাব, গন্তব্যস্থলে যাব, পিছনে যদি 1000টা কুত্তা লাগে ঘিয়ে গো থেকে তাড়া করতে করতে আর মঞ্জিলে যাওয়া হবে, সন্ধ্যা হয়ে যায়, ফের ঘুরে আসতে হবে। অর্থাৎ তুই ঘোগা, আমি চলি। ঠিক আছে ভাই? একান্ত যখন আগে পড়বে ডান্ডায় দেবো, পিছনে কে বকছে বকুক। মাওলা আলী পাকের শান। নবী যেখানে বলেছেন আলী ও মাল হক ওয়াল হক মালি, হক আলীর সাথে, আলী হকের সাথে। হায় 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 হায়, লাইয়া তরিকা তাইয়ারিদ আলাইয়াল হাউস। এই আলী আর হক দুটো আমার হাউজে কাউসারে আমার নিকটে আসা পর্যন্ত কেউ কারোর সঙ্গে আলাদা হবে না। তার মানে হক কে খুঁজতে গেলে আলীকে খুঁজতে হয়। যেখানে আলী আছে তো হক আছে, আর হক আছে তো আত্মাগুল ওসিলা, আল্লাহর নৈকট্য পেয়ে গেছে। যারা বলেন